10 নম্বর তারাবির নামাজ পড়ার জন্যে সমবেত হয়েছি। ইশারের নামাজ জামাতের সাথে আদায় করতে পেরেছি, এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা 3টি সূরা তেলাওয়াত শুনব। একটি হলো সূরাতুল ইউসুফ, আরেকটি হলো সূরাতুর রা'দ, আরেকটি হলো সূরাতুল ইব্রাহিম। পৃথিবীতে ধর্ম একটাই ছিল, একটা আছে, একটা থাকবে, সেটি কি? পৃথিবীতে ধর্ম একটি। ধর্ম বলতে কয়টি? একটি। সেটা কি? ইসলাম। এটা ছিল, এটা আছে, এটা থাকবে। ইয়াহুদীদের ধর্ম কি ছিল? ইসলাম। খ্রিস্টানদের ধর্ম কি ছিল? ইসলাম। মুসলিমদের ধর্ম কি? ইসলাম। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আমার কাছে প্রিয়, আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। তো আল্লাহ তাআলা যদি বলে আমার কাছে প্রিয় গ্রহণযোগ্য ধর্ম ইসলাম, তাহলে সেটা তো পৃথিবীর শুরু থেকেই ছিল। বুঝেন নাই আমার কথা? নাকি সেটা 1400 বছর আগ থেকে? এমন তো না। 1400 বছর আগ থেকে যদি হইতো তাহলে আল্লাহ সেটা কোরআনেও বলে দিত। আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহ, আল্লাহর কাছে প্রিয় ধর্ম বলতেই ইসলাম। এই জন্য আপনারা কুরআনুল কারীমে দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামও নিজেকে মুসলিম বলেছেন। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামও নিজেকে কি মুসলিম, নিজেকে মুসলিম বলেছেন। এমন বলছেন যে উনি মুসলিমদের নেতা। আল্লাহু আকবার। তো ধর্ম একটাই, সেটার নাম কি বলেন? ইসলাম। এখন এই ইসলামের ছায়াতলে অনেক গোষ্ঠী এসেছে, এই ইসলামের ছায়াতলে অনেক নবী এসেছে। যেমন আদম আলাইহিস সালাম এসেছেন, তিনি ইসলামের বাণী শুনিয়েছেন তার নিজের গোষ্ঠীর কাছে, নিজের জাতির কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন কোন কোন ধর্মের ছায়াতলে? ইসলাম ধর্মের ছায়াতলে। পরে তিনি নিজের কিতাব অনুযায়ী তার জাতিদেরকে ধর্মের বাণী শুনিয়েছেন। মুসা আলাইহিস সালাম, হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, এবং সর্বশেষ আখির নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই কোন ধর্মের ছায়াতলে এসেছেন? ইসলাম ধর্মের ছায়াতলে এসেছেন। এবং সকলের মৌলিক কথা এক ছিল, সেটা কি? যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এবং তোমাদের নবীকে তোমরা বিশ্বাস করো, এই কথাটাই ছিল, তাই না? তাহলে বোঝা গেল যে সবাই ইসলামের ছায়াতলে এসেছে। এখন অন্য ধর্মকে পছন্দ করে এমন ব্যক্তি যদি বলে আমি ইসলামকে পছন্দ করি না, আমি খ্রিস্টান ধর্মকে পছন্দ করি, আরে তোমার কথার মধ্যে তো গলত। খ্রিস্টান ধর্ম সেটাও তো ইসলাম, ওরা সেটা মানে নাই, সেটা ভিন্ন কথা। এখন আসেন সূরা ইউসুফের বিষয়টা কি। আমি আগে এটাকে শিরোনাম বানিয়েছি এই জন্য, তাহলে বুঝতে পারবেন। কিছু ইহুদি নবীজির কাছে প্রশ্ন নিয়ে এসেছেন। প্রশ্নটা ছিল এরকম যে মুহাম্মদকে গিয়ে জিজ্ঞেস করো বনি ইসরায়েলরা ফিলিস্তিন ছেড়ে কেন মিশরে গিয়েছিল? বনি ইসরায়েলরা ফিলিস্তিন ছেড়ে মিশরের অধিবাসী কেন হয়েছে, এটা মুহাম্মদকে জিজ্ঞেস করো। তাদের ধারণা ছিল যে এটা তো অনেক পূর্বের ঘটনা, এটার সাথে মুহাম্মদের জানার কোনো সূত্র নাই, অতএব সে উত্তর দিতে পারবে না। উত্তর যখন দিতে পারবে না, তখন নিশ্চিত হয়ে যাবে যে মুহাম্মদ একজন মিথ্যুক, নাউযু বিল্লাহি মিন যালিক। সে যে আল্লাহর একজন বার্তাবাহক, এটা তখন মিথ্যা প্রমাণিত হবে। তো ওরা যখন প্রশ্নটা নিয়ে আসতেছেন, ইতিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ আল্লাহর নবীর উপর নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে 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 বলতেছেন, এবং আল্লাহ তো বলেছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। নবী, তোমাকে আজকে এমন একটা ঘটনা বলতে যাচ্ছি, এটা হবে পৃথিবীর সবচেয়ে মধুর এবং সবচেয়ে সুন্দর একটা ঘটনা। সেটা হলো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। তো এটা বিস্তারিত নাজিল হয়ে যাওয়ার পরে যখন তাদেরকে বলে দিয়েছে, জবান বন্ধ, হটকারিতা শুরু করেছে, ঈমান তো আনেই নেই। তো সূরা ইউসুফে, এই সূরা ইউসুফ হলো ইউসুফ আলাইহিস সালাম, ওনারা হলেন এই যে 11 জন ভাই,
ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। তো এরা মূলত ওনাদের বাবার নাম ছিল কি? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি শেষ করে দিচ্ছি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার আরেক নাম হলো ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম কি? ইসরাইল। এই যে ইসরাইল বলছি, ইসরাইল মূলত এটা আরবি শব্দ ইসরাইল। ইসরাইল হলো ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম। তো ইসরাইলের তথা ইয়াকুব আলাইহিস সালামের পুত্রদের মধ্যে একজন নবী হয়েছেন, তিনি কে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটাই সূরা ইউসুফে বিস্তারিত বলা হয়েছে। আমাদের এক ওস্তাদ খুব সুন্দর বলেছেন, তিনি বলেন সূরা ইউসুফের পুরা ঘটনাটাকে তুমি 3টা বাক্য দিয়ে বলতে পারবা। তো সেটা কি? যে ভাইউনে চাহ রাহা হে তরকে ওয়াতন, কাফেলা বানা রাহা হে শাইয়ে সমন, আল্লাহ মিয়াঁ চাহ রাহা হে বা আল্লাহ মিয়াঁ বানা রাহা হে শাহে ওয়াতন। 3টা বাক্য। ভাইরা চাচ্ছে দেশ থেকে বিতাড়িত করার জন্যে ইউসুফ আলাইহিস সালামকে, এদিকে বণিক ব্যবসায়ীরা তাকে বানিয়েছে নিজের ব্যবসার বস্তু, এদিকে আল্লাহ তাআলা চাচ্ছেন পুরা দেশের রাজার বাচ্চা বানানোর জন্য। এটা হলো পুরো ইউসুফের পুরো ঘটনা 3টা শব্দে বলা হয়েছে। সূরাতুর রা'দ, সূরাতুর রা'দে আমরা একটা শিক্ষা নিই, সেখানে একটা আয়াত আছে ওয়ায়ুসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খিফা। এটা একটা আমল। হাদিসে, একাধিক হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রা'দ, মানে রা'দের অর্থ হলো বজ্র, বজ্রপাত হয় না, এই বজ্রকে আরবিতে বলা হয় রা'দ, আর এই সূরাটার নামই হলো রা'দ। তো কোনো ব্যক্তি যদি এই আমলটা করে বা এই আয়াতটা পড়ে, সেটা কি? যে সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খিফাতি, এই আয়াতটা কিংবা এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে তাকে কখনো বজ্র স্পর্শ করবে না, তার শরীরের উপর কখনো বজ্রপাত হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এই আমলটা শিখে রাখেন, যে যখন এই বৃষ্টির দিনে ঘর থেকে বের হইতে বাধ্য হবেন, তখন এই আমলটা করবেন, সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খিফাতি। এটা পড়লে সাহাবারা বলেছেন যে এক সাহাবা তো এমনও বলে ফেলছেন যে এটা পড়বে আবার বজ্রপাত তার উপরে পড়বে, এটা কোশ্চিনকালেও সম্ভব হবে না। বরং সুবহানাল্লাহ বলে না, এত মজবুতির সাথে বলেছেন। এরপরে সূরা ইব্রাহিমের মধ্যে তো ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা হবে, আমরা ইনশাআল্লাহ শুনতে থাকি।